9 তারিখে আমরা ঢাকার রোডে একটা মানববন্ধন করেছি। যে মানববন্ধনটা করার উদ্দেশ্য লক্ষ্য ছিল সেটা একটা মাঝামাঝি দিয়ে ডাইভার্টার হয়ে গেছে, এপারের লোক ওপারে যাতায়াত করতে সমস্যা হয়। এইখানে সেই সমস্যা আমরা ফিল করছি এলাকাবাসী হিসাবে। এলাকাবাসী নিয়ে আমরা এই মানববন্ধনটা করেছি যাতে আমাদের এখানে গোলচত্বর হয়, মানুষের সরাসরি এখান থেকে যাতায়াত করতে পারে। চিঠি আজকে এখানে পোস্ট করে গেলাম। ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা এই বিষয়টা পর্যালোচনা করে আমাদের অতি দ্রুত এই সমস্যাটা যাতে সমাধান করে, এই কারণে আমরা এখানে এসে চিঠি জমা দিয়ে গেলাম। আমাদের যে মানিকগঞ্জ ঢাকা আরিচা মহাসড়ক যেটি রয়েছে, আপনারা জানেন সেটি মানিকগঞ্জ জেলার প্রাণকেন্দ্র মানিকগঞ্জ শহর অতিক্রম করে মানিকগঞ্জের বুকচির অতিক্রম করেছে। আমরা এই সড়ক যে ডিভাইডারটা হয়েছে এটার জন্য আমরা প্রচুর পরিমাণে ভোগান্তির ভিতর রয়েছি। এই রোড ডাইভারশনের জন্য মানিকগঞ্জ বাস স্ট্যান্ড, বিশেষ করে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের যে উত্তর অঞ্চল রয়েছে, উত্তর অঞ্চলটি অনেকটা অফ হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা মনে করতেছি যে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডটি যে ডাইভারশন হয়েছে বা সড়ক বিভাজন, এই বিভাজনের জন্য মানিকগঞ্জ উত্তর অঞ্চলের ব্যবসা বাণিজ্য, বাসা ভাড়া এবং বাচ্চাদের স্কুল যাতায়াত করা, রোগীকে সঠিক সময় হসপিটাল নেওয়া, সবগুলো কাজই ব্যাহত হচ্ছে। বিশেষ করে লক্ষ্য করবেন যে মানিকগঞ্জের যে ঐতিহ্যবাহী মেডিকেল কলেজ রয়েছে, যেটি আপনার গড়পাড়া অবস্থিত, ঘটনাক্রমে যদি কিনা সদর হসপিটাল থেকে কোনো রোগীকে ওইখানে পাঠানো হয়, খুব সহজ এখানে যাওয়া যায় না, মাত্র 10 মিনিটের রাস্তা। অথচ এর রোড ডাইভারশনের জন্য এবং অপরিকল্পিতভাবে ইউটার্নের জন্য ওই উত্তর অঞ্চলের যে অভ্যন্তরীণ যে সড়কগুলো রয়েছে সেগুলো প্রচুর পরিমাণ যানজট থাকে। এই যানজটের কারণে একটা রোগীকে আমরা সঠিক সময় হসপিটালে নিতে পারি না। বিশেষ করে সারা বাংলাদেশ থেকে, বিশেষ করে আপনার মানিকগঞ্জ জেলা থেকে তো প্রায় আপনার মেডিকেল কলেজে রোগী যায়, অথচ ওই অভ্যন্তরীণ যে সড়কটি আছে ওই সড়কের ভিতর এত পরিমাণ জাম হয় যে জামের কারণে একটা রোগীকে যথাসময় হসপিটাল পৌঁছানো যায় না। এই জন্য আমাদের দাবি, আমাদের উত্তর অঞ্চলে, বিশেষ করে বাস স্ট্যান্ডের উত্তর অঞ্চলে যত মার্কেট রয়েছে, ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে, সমস্ত মানুষই আমরা ভুক্তভোগী। আমরা মনে করতেছি বিশেষ করে আমাদের যে ডাইভারশনটা হয়েছে অপরিকল্পিত এবং আপনার সুদীর্ঘ চিন্তা ভাবনা স্যার যে ডাইভারশনটা করেছে, এই ডাইভারশনের কারণে মানিকগঞ্জ উত্তর অঞ্চলের মানুষগুলো নাগরিক যে মৌলিক 4-5টি সুবিধা রয়েছে, নাগরিক মৌলিক অধিকার থেকে আমরা বঞ্চিত। যেমন নাগরিক মৌলিক যে অধিকার রয়েছে আপনার শিক্ষা, চিকিৎসা, অন্ন, বস্ত্র, বাসস্থান, লক্ষ্য করে দেখবেন যে এই ডাইভারশনের কারণে একটা বাচ্চাকে আমরা সঠিক সময় স্কুলে পৌঁছাতে পারি না, সঠিক সময় কোচিংয়ে পৌঁছাতে পারি না, একটা রোগীকে আমরা যথাসময় হসপিটালে নিতে পারি না। এই ডাইভারশনের কারণে আমরা বাজার করলে পরে যেখানে আমাদের 10 টাকা ভাড়া লাগার কথা ছিল, এই ডাইভারশনের কারণে 10 টাকার ভাড়া আমাদের 50 টাকা গুনতে হচ্ছে। অনুরূপভাবে টাউনে যেতে আমাদের মাত্র 10 টাকা ভাড়া লাগতো, এখন ওই 10 টাকার ভাড়া আমাদের 50 টাকা গুনতে হচ্ছে। অনুরূপভাবে আমাদের যে বাসা ভাড়া যেগুলো রয়েছে, আমরা যে বাসা ভাড়া যারা দিই, আমাদের অধিকাংশ ভাড়াটিয়া চলে গেছে এবং আমাদের ওই উত্তর অঞ্চলের ভাড়াটিয়ার চাহিদাও কমে গেছে। সেক্ষেত্রে আমাদের দাবি, আমাদের উত্তর অঞ্চলে বিশেষ করে বাস স্ট্যান্ডে যারা স্থায়ী বাসিন্দা আছি, আমাদের প্রাণের দাবি যে এই অপরিকল্পিতভাবে যে রোড ডিভাইডার বা সড়ক বিভাজন করা হয়েছে এটাকে দ্রুত অপসারণ করে প্রাথমিকভাবে গোল চত্বর, পরবর্তীতে আপনার ফ্লাইওভারের ব্যবস্থা করতে হবে। এটা আমাদের দাবি। আমরা যে মানববন্ধন করেছিলাম 9 তারিখ, এই 9 তারিখে আমরা এই ঘোষণা দিয়েছিলাম এবং আমরা আগামীতে আমাদের অতি দ্রুত যদি আমাদের দাবি পালন না হয়, আমরা ইনশাআল্লাহ খুব দ্রুত মাঠ পর্যায়ে কর্মসূচি ঘোষণা দেব এবং আমাদের লং মার্চ করব সড়ক জনপদ অভিমুখে, যাতে কিনা তারা আমাদের দাবি আদায় করে বা পালন করে। যে একটা সমস্যা, এটার জন্য আমরা 9 তারিখে একটা মানববন্ধন করেছিলাম, কিন্তু সেটা বাস্তবায়নের জন্য আমরা এই সড়ক জনপথের নিকটে আসছি একটা স্মারকলিপি জমা দেওয়ার জন্য। সেখানে জমা দিলাম, আমরা উত্তর কপি পেয়েছি। এটা আবার যদি কার্যকর না হয় আমরা হয়তো আবার ভবিষ্যতে আরেকটু পদক্ষেপ নেব ইনশাআল্লাহ।